রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ঈদের সকালে যেন পরিণত হয় এক মহামিলন মেলায়। নতুন পোশাকে নির্মল হৃদয়ে অগাধ প্রত্যাশা নিয়ে সকাল থেকে ভিড় জমান মুসল্লিরা। কেউ হাতে জায়নামাজ, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। এখানে নেই কোনো বিভেদ, নেই কোনো দূরত্ব, সবাই এক কাতারে, এক প্রার্থনায়, এক ভালোবাসায় আবদ্ধ। কঠোর নিরাপত্তা আর সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় একাধিক ঈদের জামাত। ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আদায় করা হয় 2 রাকাত ওয়াজিব নামাজ। অগণিত প্রার্থনা, না বলা কান্না আর ক্ষমা পাওয়ার আকুতি। নামাজ শেষে কোলাকুলি এ যেন হৃদয়ের সঙ্গে হৃদয়ের এক নিঃশব্দ সংলাপ। ঈদ মোবারক। আজকে আব্বুর সাথে বাইতুল মুকাররমে 1 বছর পরে নামাজ পড়তে আসছি, ঈদের জামাত আদায় করতে আসছি। আমার সাথে আরও আমার ভাই আসছে, আরও অনেক বাচ্চারা আসছে, তো আমার কাছে অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে। আমি সব কয়টি রোজা রেখে আব্বুর সাথে বাইতুল মুকাররমে নামাজ পড়তে এসেছি, আলহামদুলিল্লাহ। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। নামাজ পড়তে এসেছি, অনেক ভালো লাগছে। বাবার হাত শক্ত করে ধরে ঈদের জামায়াতে আসা ছোট্ট এই শিশুরা, তাদের চোখে মুখে লেগে আছে নতুন পোশাকের আনন্দ আর অজানা এক পবিত্র অনুভূতির ছোঁয়া। হয়তো এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে ঈদের ভালোবাসা। সর্বসাকুল্য যেন শান্তি থাকে, আমরা শান্তি চাই, সব জনগণের শান্তি চাই, জনগণের সুস্বাস্থ্য কামনা করি। সারা বাংলাদেশের উন্নতির জন্য দোয়া করেছি, ঈদ উল ফিতরের জন্য সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ পুরো পৃথিবীর মুসলমানদের তুমি আল্লাহ শান্তিতে রাখো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমি আমার 2টো সন্তানকে নিয়ে আসছি। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে, ভালোবাসা আর মানবতার বন্ধনে আবদ্ধ হোক পুরো সমাজ। রাজধানীর বাইতুল মুকাররম থেকে শুরু করে গ্রামের ছোট্ট ঈদগাহ, একই আনন্দ, একই অনুভূতি ছড়িয়ে পড়েছে আজ সর্বত্র। একই আকাশের নিচে ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে এসেও মানুষ মিলিত হয়েছে এক অদৃশ্য বন্ধনে, ভালোবাসার বন্ধনে, মানবতার বন্ধনে। তাই তো ঈদের নামাজ শেষে কোলাকুলির পর মানুষের মুখে একটাই বলে, ঈদ মোবারক। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।